ফাইনালি অ্যাপেল রিলিজ করলো তাদের 16 সিরিজ। তবে দেখলাম কি ভাই, প্রিভিয়াস ফোনের সাথে যদি আমরা মিলাই 15-এর সাথে 16 কিন্তু ধরতে গেলে বেশ কিছু জায়গায় না, অধিকাংশ জায়গায় সেম, তবে ডিফারেন্ট তো অবশ্যই আছে। তার আগে বলেন, আপনারা জানেন আমি যেহেতু বর্তমানে সৌদি আরবে আছি, আউটডোরে ভিডিও করতেছি, ভয়েসের জায়গায় একটু সমস্যা হতে পারে, কারণ ভাই পিছন দিক দিয়ে ভাই প্রচুর বাতাস বইতেছে, তো এই জন্য একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, প্রিভিয়াস জেনারেশনের মতো রীতিমতো অনুযায়ী তারা কিন্তু 16, 16 প্লাস, 16 প্রো, 16 প্রো ম্যাক্স এই 4টা ফোনই রিলিজ করে দিল। এখন পরিবর্তন কী কী থাকলো আমি দেখেছি ভাই। তারা তাদের ইভেন্টে যেই জিনিসটা সবচেয়ে বেশি হাইলাইট ক্রিয়েট করছে বা যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে, সেটা হচ্ছে সনির কাছ থেকে কপি করা এই আপনার ফটো ক্যাপচার বাটন বা ক্যামেরা ক্যাপচার বাটন, যেটাকে বলেছে তারা নাম দিয়েছে আদর করে। যাই হোক, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, ওই ইনস্ট্যান্ট ক্যামেরায় মুভ করতে পারবেন সনির মতো। যদি আপনারা দেখেন এখানে যদি ধরে রাখি, ওই দেখেন ক্যামেরা চলে এসছে। হ্যাঁ, সো এইভাবে আইফোন আপনি জাস্ট একই ফিচারটা পাচ্ছেন। তবে হ্যাঁ, আইফোনে আরও কিছু অ্যাডভান্স টেকনোলজি বা অ্যাডভান্স সিস্টেম আছে। তারা কিন্তু এটাতে আপনি জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন, পাশাপাশি ফোকাসিং করতে পারবেন। এই কিছু অ্যাডভান্স কিছু ফিচার কিন্তু এটাতে তারা দিয়ে দিয়েছে, যেটা আপনার প্রেশার সেন্সিটিভের মাধ্যমে, যে জিনিসটা আসলে অনেকটাই ভালো লাগলো। আর দ্বিতীয়ত মেজরিটি পরিবর্তন যেটা হচ্ছে সাইজের ক্ষেত্রে আমরা কিছুটা ডিফারেন্ট পেয়েছি। তবে সাইজের ক্ষেত্রে ডিফারেন্ট পেয়েছি আমরা 16 প্রো আর 16 প্রো ম্যাক্সের। প্রিভিয়াস জেনারেশনে ছিল হচ্ছে 6.1 ইঞ্চি, তবে এবার দাঁড়িয়েছে 15 প্রোতে 6.3 ইঞ্চি, আর প্রো ম্যাক্সে হচ্ছে 6.9 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি করে সাইজের দিক থেকে পরিবর্তন চলে আসলো। আইফোন 16-এ আপনি 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন, আবার পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন। তবে দুইটা ক্যামেরা থাকলেও না, এখানে মোট বেশ কিছু ব্যবহার করেছে, বেশ কিছু সেন্সর যে আগে ব্যবহার করতো, বাট এই দুইটা সেন্সর দিয়েই বেশ কিছু কাজ চালিয়ে নেওয়া যাচ্ছে। আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ম্যাক্রো শুটের ছবি ক্যাপচার করতে পারবেন, পাশাপাশি আলট্রা ওয়াইড ক্যামেরাতে কিন্তু অটো ফোকাসিংয়ের ব্যাপারটাও কিন্তু আছে, বা ফোকাসিংয়ের ব্যাপারটাও আছে, যেটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। আর সবথেকে বেশি যেই জিনিসটা কার্যকরী আমার কাছে মনে হয়েছে, এবার 4K-তে 120 FPS আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আইফোনে। এটাকে বলা যায় ফর দ্য ফার্স্ট টাইম এবার তারা 4K-তে 120 FPS এ ভিডিও রেকর্ড করার অপশন দিয়েছে। আমরা জানি আসলে আইফোন ভিডিও করার জন্য বেশ গুরুত্ব পায়, তো এইখানে যেহেতু এখন 4K-তে 120 FPS দিয়েছে, যারা ফিল্ম মেকিং করে থাকে বা ভিডিও করে থাকে, ব্লগিং করার জন্য, তাদের কাছে আইফোন এখন অনেকটাই বেশি গুরুত্ব পেয়ে থাকবে। তারপর যদি চিপসেটের কথা বলি, তারা কিন্তু এবার 16 আর 16 প্লাসে অ্যাপেলের A18 চিপসেট পাচ্ছেন, আর 16 প্রো আর প্রো ম্যাক্সে A18 প্রো চিপসেটটাই দিয়ে দিয়েছে, যেটা প্রিভিয়াস জেনারেশনের চাইতে অবশ্যই 20% ফাস্টার তারা ক্লেম করতেছে। এখানে নিউরাল ইঞ্জিন ব্যবহার করেছে 16 কোরের, যেখানে টেমিং করার জন্য বেশ ভালো একটা গুরুত্ব হবে। আমার কাছে মনে হয় ভাই, আইফোনের চিপসেটটা না এতটা পাওয়ারফুল যত আমাদের দরকার নাই বর্তমান সময়ে। এতটা হার্ডকোর গেমিং করতে পারবেন বা এতটা আসলে স্ট্রং টেমিং করার জন্য এটা আমাদের দরকারও হয় না। এত কিছু দিয়ে রাখছে এই প্রসেসরের জায়গায়। তো অবশ্যই আইফোনের প্রসেসর নিয়ে তেমন কিছু বলার নাই। এখানে গ্রাফিক্সের ব্যাপার বা টেমিং করার জন্য, রাফ এডিটিং করার জন্য এই অ্যাপেলের A18 প্রো যে প্রো সিরিজের চিপসেটটা দিছে, বা এইটা আসলে হায়ার লেভেলের পিসি যেগুলো আছে বা যদি বলি ল্যাপটপ যেগুলো আছে, ওগুলোকে মোটামুটি বিট না করতে পারলেও ওগুলোর পাশাপাশি থেকে যাবে। এত পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে এই অ্যাপেলের 16 সিরিজে। আর লাস্টে যদি ডিজাইনের কথা বলি, হ্যাঁ, আপনার 16 প্রো আর প্রো ম্যাক্সে প্রিভিয়াস জেনারেশনের সাথে অবশ্যই মিলিয়ে রয়েছে, তবে কালারের জায়গায় একটু পার্থক্য আছে। বাট আপনি দেখবেন বেস ভেরিয়েন্টগুলোতে, যেখানে 16 আর 16 প্লাসে অবশ্যই ক্যামেরাটা কিন্তু এখন ভার্টিক্যালি চলে এসেছে। আগে হরিজেন্টালি ছিল বা একটু আড়াআড়ি ছিল, বাট এখন কিন্তু লম্বালম্বি করে দিয়ে দিয়েছে। এটা দেখতে অনেকটা আই কেচি লাগে। বাট এটা যদি আপনি আইফোন এক্সের সাথে একটু মিলান, আগে ছিল একত্রভাবে আইফোন এক্সে, আর তারা আইফোন 16-এ একটু আলাদা করে সেপারেট করে ক্যামেরার মডিউলগুলো বসিয়েছে, যেটা অবশ্যই দেখতে অনেকটাই আই কেচি লাগতেছে। আর যদি একটু ব্যাটারি প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলি, তারা বলতেছে যে আপনার 20% একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বা ব্যাটারি এক্সপিরিয়েন্স দিবে প্রিভিয়াস জেনারেশনের চাইতে। এখন দেখেন আইফোনের ব্যাপারটা যদি ইতি টানি, তারা ধরতে গেলে কিন্তু প্রিভিয়াস জেনারেশনের সাথে মিলিয়েই ধরতে গেলে এই 16 সিরিজটা বানিয়েছে। তবে হ্যাঁ, এখানে যেহেতু আপনার এআইয়ের ব্যবহারটা করবে, বা আমরা জানি বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে এআইটাই ধরতে গেলে ভবিষ্যৎকে অনেক দিক থেকে ট্যাগেল দিবে, ভবিষ্যতের অনেক কাজ এআইয়ের মাধ্যমে হবে। তো তারা এআইয়ের ব্যাপারকে আরও স্ট্রং করার জন্য কিন্তু অ্যাপেলের A18 চিপসেটটা তারা লঞ্চ করছে, পাশাপাশি 8GB র্যাম দিয়েছে। আমরা এআইয়ের ব্যবহার ভবিষ্যতে দেখে থাকবো। iOS-এর 18টা আপডেট, এটা কিন্তু সম্পূর্ণ ধরতে গেলে এআই নির্ভরই বলা যাচ্ছে। তো অবশ্যই আপডেটের মাধ্যমে বা যে তাদের যে চিপসেটটা আছে র্যাম দিয়ে তারা এআইয়ের ব্যাপারটা কোন পর্যায়ে নেবে, সেটা অবশ্যই আমরা ভবিষ্যতে জানতে পারবো, দেখতে পারবো। এখন বর্তমান সময়ে আইফোনের যে জিনিসটা আমার ভালো লাগলো, বেস ভেরিয়েন্টে তারা দামটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। আগের জেনারেশনের সাথে কিন্তু বর্তমান সময়ে $100 কমিয়ে দিয়েছে। এটা হচ্ছে $799, যেটা আগে ছিল $899। তবে এখানে ডিসপ্লেতে তারা যে 60 হার্জের প্যানেলটা দিচ্ছে, এইখানে আসলে
কি বলবো, সবচেয়ে আক্ষেপের বিষয় বা সবচেয়ে কষ্টের জায়গা যে 2024 সালে এসে একটা 60 হার্জের প্যানেল ইউজ করব, এত টাকা ইউজ করবো, একটা ফ্ল্যাগশিপ সিরিজের ফোন বা ফ্ল্যাগশিপ আইফোন, তারা এখনও সেই 60 হার্জের প্যানেল দিয়েই আইফোন রিলিজ করতেছে। এইটা আসলে একটু হতাশার বিষয়। তো যাই হোক, যদি আমি বর্তমানে যেহেতু সৌদি আরবে আছি, এখানে থাকবো বেশ কিছু সময়, অ্যামাজন এখানে কিন্তু বেশ অ্যাভেলেবল, অ্যামাজন থেকে যদি আমি খুব সহজেই কালেক্ট করতে পারি, এর একটা রিভিউ নিয়ে বা বিস্তারিত রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। সো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেন। একটা অগোছালো আলোচনা করলাম আইফোন 16 নিয়ে। আইফোন 16 নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে মেক শিওর করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।